জানবো হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি কি উপাদান লাগে। মূলত শুধু যে আমরা এই HTML দিয়ে আমরা আমরা কোড করে বা আমরা শুধু যে লেআউট তৈরি করে একটা ওয়েবসাইটকে তৈরি করে ফেলতে পারবো সম্পূর্ণভাবে তা কিন্তু না। এই ক্ষেত্রে একটা ওয়েবসাইটের জন্য আমাদের যেমন HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো ওয়েবসাইটটাকে ডিজাইন করা প্রয়োজন, কিন্তু তার পাশাপাশি আরো কিছু উপাদান আমাদের একটা ওয়েবসাইটের জন্য প্রয়োজন হয়। এই ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। এরপরে যেটা আমাদের দরকার তা হচ্ছে সার্ভার। এরপরে প্রয়োজন আমাদের একটা আইপি অ্যাড্রেস এবং তারপর আমাদের প্রয়োজন হচ্ছে ইউআরএল। তো প্রথমে আমরা জানবো হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার এবং সার্ভার সম্পর্কে। তো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ক্লায়েন্ট কম্পিউটার বলতে কাদেরকে বোঝাচ্ছি? যে সকল কম্পিউটার বা ল্যাপটপ বা ফোন অর্থাৎ যে কোনো ধরনের ডিভাইস যা দিয়ে আমি আমার ওয়েবসাইটটাকে ব্রাউজ করব বা আমি আমার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করব, সেটাকে আমরা বলছি হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। আর সার্ভার কি? সার্ভারও একটা কম্পিউটার, কিন্তু সার্ভারের বৈশিষ্ট্য কি? সার্ভারের যেটা মেমোরি হবে ওই কম্পিউটারের সেটা অনেক বেশি হবে, অনেক বেশি মতো মেমোরি থাকবে, যার ফলে সে খুব সহজে আমাদের সার্ভারের মধ্যে আমরা খুব সহজে যে কোনো ডেটাকে স্টোর করে রাখতে পারি। এবং সার্ভারের সাথে ইন্টারনেটের কানেক্টিভিটি থাকে, যার ফলে খুব সহজে অন্য যে কোনো কম্পিউটার থেকে বা ক্লায়েন্ট কম্পিউটার থেকে আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট করে সেই ফাইলটাকে পেতে পারি। অর্থাৎ সার্ভারের মধ্যে আমার ওয়েবসাইটটা কি হচ্ছে, সঞ্চিত থাকছে বা স্টোর থাকছে। এরপর আমরা জানবো হচ্ছে আইপি অ্যাড্রেস সম্পর্কে। তো আইপি অ্যাড্রেসের ফুল ফর্ম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। তাহলে এই আইপি অ্যাড্রেস জিনিসটা মূলত কি? এটি মূলত বর্তমানে আমরা যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার করি সেটি হচ্ছে 4টি অষ্টকের সমন্বয়ে তৈরি হয় এবং প্রত্যেকটি অষ্টকের মধ্যে 8 বিট করে মান হতে পারে এবং এদের মাঝখানে ডট দিয়ে প্রকাশ করা হয়। তো এই আইপি অ্যাড্রেসটা মূলত কি করে? এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের জন্য একটা প্রোটোকল এবং পুরো বিশ্বে যতগুলো ইন্টারনেটের সংযোগ আছে সবগুলোর জন্য একটা করে ইউনিক একটা বা অনন্য একটা অ্যাড্রেস থাকে, যেন আমরা বুঝতে পারি যে এই কাজটা কোন ইন্টারনেট কানেকশন থেকে হচ্ছে বা ইন্টারনেট কানেকশনে কোন পিসি বা কোন কম্পিউটার কোন ফোনগুলো যুক্ত আছে। তো সেইটা আইডেন্টিফাই করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেস। এবারে আমরা জানবো হচ্ছে ইউআরএল সম্পর্কে। ইউআরএল এর ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তাহলে ইউআরএল এর দুটি প্রধান অংশ থাকে, একটি হচ্ছে তার প্রোটোকল, আরেকটা হচ্ছে তার ডোমেইন নেম। তাহলে এই ক্ষেত্রে এই দুটি অংশের সমন্বয়ে মূলত একটা ইউআরএল তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রে একটা ইউআরএল এর উদাহরণ যদি আমরা বিবেচনা করি, যেমন www. এই ক্ষেত্রে যেহেতু আমাদের প্রোটোকল দরকার সামনে, তাহলে এটাই হবে HTTP অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এরপর www.edu.bd। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এই যে প্রথমে যে HTTP অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রোটোকল এবং এখানে বাকি যে অংশটুকু থাকছে এটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ডোমেইন নেম। এখন ডোমেইন নেমের মধ্যেও আবার আমাদের বিভিন্ন অংশ রয়েছে, যেমন www বলতে কি বোঝায় এটা তো আমরা জানি। বাকি যে অংশটুকু রয়েছে ডোমেইন নেমের, এইখানে মূলত অঙ্কবিজ্ঞান এই অংশটুকু বলতে আমরা আমাদের হোস্টের নামটাকে বোঝাচ্ছি। এরপর .edu এই অংশটাকে আমরা কি বোঝাচ্ছি?
ডট এডু বলতে তাহলে এখানে মূলত এডু দিয়ে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ওয়েবসাইটটা আসলে কি ধরনের একটা ওয়েবসাইট। তো এই যে ডটের পরে যে অংশটুকু আমরা লিখবো সেটাকে আমরা বলবো হচ্ছে টপ লেভেল ডোমেইন। তাহলে এইখানে আমরা শুধু এডু নয়, এখানে আমরা .com বা এই ধরনের আরো অনেক কিছু ব্যবহার করতে পারি। তো .com বলতে সেটাকে কোনো কমার্স বোঝায়। এরপরে হচ্ছে .edu বলতে এটাকে কোনো শিক্ষামূলক কোনো ওয়েবসাইট বোঝাচ্ছে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট বোঝাচ্ছে। তো এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে গিয়ে টপ লেভেল ডোমেইন। এরপরে .bd যে অংশটুকু আছে এটি হচ্ছে আমাদের কান্ট্রি কোড, তাই এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে কান্ট্রি লেভেল টপ ডোমেইন।